হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি, দেখবে। রেসিপি যদি ভালো লাগে লাইক করে দিও। আজকে একেবারে হেলদি রেসিপি, ছোট বড় সবেরই খুব পছন্দ হবে। তার জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি আর হাফ টক দই নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। চলো তাহলে, একেবারে হেলদি রেসিপি, খুব ভালো লাগে খেতে। একবার যে খাবে বারবার খেতে মন চাইবে। ঝটপট বানানো হয়ে যায় একেবারে কম টাইমে। সুজিটা একটা পাত্রে ঢেলে দিচ্ছি, স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। কাপটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা ভালো করে মিক্স করে নিয়েছি। আর একটুখানি খাবার সোডা দিচ্ছি, তোমরা পারলে ইনোও দিতে পারো। আমি খাবার সোডা দিচ্ছি, খাবার সোডা দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। খাবার সোডাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এটা একটু রেস্টে রাখছি 5 মিনিটের মতন। এটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। খুলছি ঢাকাটা। এটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। এবার সামান্য তেল দিয়ে দিচ্ছি, 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। তেলটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তেলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আমি খুব পাতলা রাখিনি, দেখতেই পাচ্ছ ঘন আছে। এই দেখো, এটা রেডি হয়ে গেছে। চলো তাহলে এবারে বানাই। আমি একটা হাঁড়িতে পানি বস করে দিয়েছি, পানিটা ফুটে গেছে, গরম হয়ে গেছে। এরকম একটা পাত্র বস করে দিয়েছি, একটা কানা করা পাত্র বস করে দিয়েছি, দেখতেই পাচ্ছ ভাপ বেড়াচ্ছে। এবার 1 চামচ করে দিয়ে দিচ্ছি, 1 চামচ করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ 1 চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে 5 মিনিট ভাপি নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। এটা নামিয়ে দিচ্ছি, একটু ঠান্ডা হতে দিচ্ছি। এটা নামিয়ে দিয়েছি 1 সেকেন্ডের মতন, একটু ঠান্ডা হতে দিয়েছিলাম। এবার এটা করে তুলে নিচ্ছি আস্তে আস্তে। এই দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। গরম আছে। এটা কিন্তু আমি বেশিক্ষণ ঠান্ডা হতে দিইনি, এমনি 1 সেকেন্ডের মতন রেখেছিলাম, দিয়ে তুলে নিচ্ছি। আবার এটা বস করে দিয়েছি, এখানটাতে যখনই ভাপ বেড়াবে তখনই দেবো। এই দেখো এখানটাতে ভাপ বেড়াচ্ছে, আবার দিয়ে দিচ্ছি 1 চামচ করে। এই দেখো আবার দিয়ে দিয়েছি সবগুলোই। আবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের মতন, দিয়ে ভাপিয়ে নিচ্ছি। এটাও 5 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে দিচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এটাও নামিয়ে নিয়ে চলে আসছি। এটা 1 সেকেন্ডের মতন একটু ঠান্ডা হতে দিয়েছি, গরম গরম তুললে এটা ভেঙে যাবে, তাই 1 সেকেন্ডের মতন একটু রেস্টে রেখেছিলাম। এবার একটা একটা করে তুলে নিচ্ছি। গরম গরম তুললে ভেঙে যাবে, তাই 1 সেকেন্ডের মতন ঠান্ডা করতে দিয়েছিলাম। এই দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এরকম করেই সবগুলো তুলে নিচ্ছি। সবগুলোই তুলে নিয়েছি। তোমরা এরকম বড় বড়ও করতে পারো, কিংবা এরকম ছোট ছোট সাইজেরও করতে পারো, তোমাদের পছন্দ মতন সাইজ করতে পারো। আমি বড় বড়ই করেছি। সবগুলোই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চলো তাহলে এগুলো এবার একটু তেলে ভেজে নিই। এখানে একটা কড়া বাস করে দিয়েছি, কড়াই সামান্য তেল দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি, কালো সর্ষে দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিচ্ছি, 1 চিমটে হলদি পাউডার দিচ্ছি। ঝাল তোমরা যেমন খাবে তেমন দিবে। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ঝালটা তোমরা যেমন খাবে তেমন দিবে। 1 সেকেন্ডের মতন নেড়ে নিয়েছি। ভাপি রাখা এগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি। এটা 1 মিনিটের মতন ভালো করে নেড়ে নিয়েছি। আবারও বলছি, তোমরা যেমন ঝাল খাবে তেমন দিবে। এটা ভালো করে নেড়ে নিয়েছি। সামান্য ধনেপাতা দিয়ে দিচ্ছি, তোমরা দিতেও পারো নাও পারো। আমি সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি।
ধনে পাতা দিয়ে ভালো করে লেড়ে নিয়েছি, রেডি হয়ে গেল। এটা নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। আবারও বলছি তোমরা যেমন ঝাল খাবে তেমন দিবে, আমি খুব ঝাল দিইনি। এটা নামিয়ে নিচ্ছি এবারে। এটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। একটা পাত্রই নিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেল। কত সুন্দর, এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। একেবারে হেলদি রেসিপি, ঝটপট তৈরি হয়ে যায়। এটা চাটনি দিয়েও খাওয়া যাবে, সস দিয়েও খাওয়া যাবে। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।